Welcome to the YouTube channel. We are here with a new video, a poem upon the Westminster Bridge, written by William Wordsworth. আজকে আমরা upon the Westminster Bridge কবিতাটা, যেটা কিনা অ্যাকচুয়াল নাম উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ এর কবিতার, যেটা তোমাদের ক্লাস 11-এর ওয়েস্ট বেঙ্গল বোর্ডের টেক্সট বইতে কম্পোজড আপন ওয়েস্টমিনিস্টার ব্রিজ বলে লেখা আছে, সেটা আলোচনা করব। কবিতাটা ওয়ার্ড বাই ওয়ার্ড আমরা ডিসকাস করব। লেটস স্টার্ট দ্য ভিডিও। আর্থ হ্যাজ নট এনিথিং টু শো মোর ফেয়ার। পৃথিবীর এর থেকে সুন্দর, এর থেকে স্বচ্ছ কিছু আর দৃশ্য দেখানোর ছিল না। এরকম সুন্দর দৃশ্য হয়তো আর পৃথিবীতে কোনো দিন দেখা যায়নি। ডাল উড হি বি অফ সোল হু কুড পাস বাই। এখানে ডাল কথাটার মানে হচ্ছে বোকা, হাঁদা, এই টাইপের। এবার ডাল উড হি বি অফ সোল কেন বলেছে? এখানে বলেছে তার আত্মা, তার সোল কথাটার মানে হচ্ছে আত্মা, তার আত্মা, তার অন্তর থেকে, ভিতর থেকে সে ডাল। এখানে ডাল বলতে বোঝানো হয়েছে তার কোনো রসবোধ নেই। সেই জন্যেই এইরকম একটা সৌন্দর্যকে, প্রাকৃতিক সৌন্দর্যকে উপেক্ষা করে সে চলে যেতে পারে। এখন উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের কবিতার একটা বৈশিষ্ট্য যে উনি নেচারকে, প্রকৃতিকে পার্সনিফাই করতেন। পার্সনিফাই করা মানে হচ্ছে প্রকৃতির উপর ব্যক্তিত্ব আরোপ করা। এটা শুধুই উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ করেছেন তাই নয়, আমাদের ভারতীয় সভ্যতা এবং সংস্কৃতিতে আমরা প্রত্যেকটি ক্ষুদ্র থেকে বৃহৎ বস্তুর উপরেতে ব্যক্তিত্ব আরোপিত করেই তাকে নিয়ে আলোচনা, তাকে নিয়ে গবেষণা করি। এই বিশেষ গুণের জন্য উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থকে দ্য হাই প্রিস্ট অফ নেচার বলে ডাকা হয়। নেক্সট লাইনে আসি। A sight so touching in its majesty. A sight মানে একটা দৃশ্য, so touching, so touching মানে কি? মানে হৃদয়কে স্পর্শ করে যায়, হৃদয়ের অন্তরতম স্থান অবধি স্পর্শ করে যায়। In its majesty. ম্যাজেস্টি কথাটার এখন দেখবে একটা শব্দ খুব ব্যবহার করা হয়, কারিশমা। এটার একটা ইংরেজিও শব্দ আছে, ক্যারিশমা। তো ম্যাজেস্টি হচ্ছে সেই ক্যারিশমা, কোনো একটা জিনিসের যে অপরিমেয় সৌন্দর্য, সেই রকমই একটা দৃশ্যের কথা এখানে কবি বর্ণনা করছেন। তাই বলছেন আ সাইট, একটি দৃশ্য, সো টাচিং, এতটাই মর্মস্পর্শী, হৃদয়স্পর্শী। মর্ম মানে মন। ইন ইটস ম্যাজেস্টি, এর অসাধারণত্বে, এর মহানতায়, এর সৌন্দর্যে। The city now doth like a garment wear. এখন ডাথ কথাটা অ্যাকচুয়ালি ইংরেজি ভাষায়, প্রাচীন ইংরেজি ভাষায় ডাজ কথাটার জায়গায় ডাথ কথাটা ইউজ করা হতো। তো এখানে বলা হচ্ছে যে এই যে শহরটা, এখানে লন্ডন শহরের কথা বলা হয়েছে, এই যে অসাধারণ ম্যাজেস্টিক যে প্রাকৃতিক সৌন্দর্য, সেই সৌন্দর্যকে যেন বস্ত্ররূপে, গার্মেন্ট মানে বস্ত্র, ওয়্যার মানে পরিধান করা, মানে পরা, এই সিটি অফ লন্ডন যেন এটাকে পরিধান করে আছে। দ্য বিউটি অফ দ্য মর্নিং সাইলেন্ট বেয়ার। মর্নিং অর্থাৎ প্রত্যুষকাল, অর্থাৎ সকালের সৌন্দর্য। বিউটি অফ দ্য মর্নিং, সাইলেন্ট নিঃশব্দ, বেয়ার উন্মুক্ত। নিঃশব্দতা থেকে বেশি মুখর কিছু নেই। আর বেয়ার যা প্রকৃতি, যা কিনা শতই উন্মুক্ত সকলের কাছে, তার থেকে বেশি নির্লিপ্ত কিছু নেই। তাই এখানে বলা হয়েছে দ্য বিউটি অফ দ্য মর্নিং সাইলেন্ট বেয়ার। যেখানে সাইলেন্স থাকে এবং যেখানে প্রকৃতির সৌন্দর্য থাকে, দ্য বিউটি অফ মাদার নেচার, সেখানে
যেহেতু সাইলেন্স ইজ দ্য ল্যাঙ্গুয়েজ অফ গড, ঐশ্বরিক আভার প্রকাশ পাওয়া যায়। শিপস, টাওয়ার্স, ডোমস, থিয়েটার্স অ্যান্ড টেম্পলস লাই। জাহাজগুলো, টাওয়ার অর্থাৎ স্তম্ভগুলো, ডোমস অর্থাৎ স্তম্ভের বিভিন্ন বাড়ি এবং স্তম্ভের উপরে যে ছাদগুলো গোলাকৃতি, থিয়েটার অর্থাৎ প্রেক্ষাগৃহ এবং টেম্পলস অর্থাৎ মন্দির অথবা গির্জা, শহরে যা যা আছে সমস্ত কিছুই যেন গভীর নিদ্রায়। ওপেন আনটু দ্য ফিল্ডস অ্যান্ড টু দ্য স্কাই। এখানে আনটু কথাটা প্রিপোজিশন, যেটার মানে হচ্ছে টু। ওপেন আনটু দ্য ফিল্ডস অ্যান্ড টু দ্য স্কাই মানে কি? মানে সকালের আলোয় ফাঁকা মাঠ যতদূর পর্যন্ত বিস্তৃত হয়েছে, একটা জায়গায় গিয়ে আকাশ যেন এসে মনে হচ্ছে ওই প্রান্তরের সঙ্গে মিলে গেছে, যেটাকে দিকচক্ররেখা বা দিগন্ত রেখা বা হরাইজন বলে। অল ব্রাইট অ্যান্ড গ্লিটারিং ইন দ্য স্মোকলেস এয়ার। প্রত্যেকটা জিনিসই অত্যন্ত উজ্জ্বল এবং গ্লিটারিং, যেন গ্লিটার করা মানে চকচক করা। একটা প্রবাদ বাক্য আছে ইংরেজিতে, অল দ্যাট গ্লিটার্স আর নট গোল্ড। চকচক করলেই সোনা নয়, সেই গ্লিটার। ইন দ্য স্মোকলেস এয়ার অর্থাৎ ধোঁয়াহীন, অর্থাৎ যে বাতাস সম্পূর্ণভাবে ধোঁয়া থেকে, ধূলিকণা থেকে মুক্ত। নেভার ডিড সান মোর বিউটিফুলি স্টিপ। কখনোই সূর্যকে এত সুন্দরভাবে উদয় হতে দেখা যায়নি। এই বিউটিফুল স্টিপ মানে ধীরে ধীরে যেন উঁকি মারছে সূর্য। In his first splendor, valley, rock or hill, তার প্রথম জমকালো জাঁকজমকপূর্ণ পদক্ষেপে, অর্থাৎ তার মানে সূর্যের, সে আস্তে আস্তে ভ্যালি উপত্যকা, রক পাহাড় or হিল পর্বতকে আলোকিত করছে। নেভার, এখানে এনি অ্যাপোস্ট্রোপিয়াস ER যেটা, এটা হচ্ছে অ্যাকচুয়ালি নেভার। নেভার স আই, নেভার ফেল্ট এ কাম সো ডিপ। না তো আমি কখনো দেখেছি, না তো আমি কখনো অনুভব করেছি, কবি বলছেন, ওয়ার্ডসওয়ার্থ বলছেন, এ কাম সো ডিপ, এত অন্তর থেকে গভীর প্রশান্তি। কাম মানে হচ্ছে শান্তি, CALM, কাম। The river glideth at his own sweet will. নদী তার আপন গতিতে প্রবাহিত হয়ে চলেছে। Dear God, হে ঈশ্বর। The very houses seem asleep. লন্ডনের প্রত্যেকটি শহর সে যেন ঘুমোচ্ছে। And all that mighty hurt is lying still. লন্ডন শহর যে কিনা ঘুমন্ত দৈত্য, আর তার যে হৃদয় সেটা যেন শায়িত আছে। আচ্ছা, কবিতাটা লাইন বাই লাইন, ওয়ার্ড বাই ওয়ার্ড উইথ মিনিং ডিসকাশন আমরা করলাম। এবার কবিতাটার অ্যাজ আ হোল যে সামারি, সেটা নিয়ে আমরা আলোচনা করব। Earth has not anything to show more fear. Dull would he be of soul who could pass by. A sight so touching in its majesty, the city now doth like a garment wear. The beauty of the morning silent bear, ships, towers, domes, theatres, and temple lie. Open unto the fields and to the sky, all bright and glittering in the smokeless air. Never did sun more beautifully steep in its first splendor, valley, rock, or hill. Never saw I, never felt a calm so deep. The river glideth at his own sweet will. Dear God, the very houses seem asleep, and all that mighty herd is lying still. কবিতাটা যদি এভাবে পড়া হয় তাহলে কবিতাটার একটা ছন্দবদ্ধ একটা স্মৃতি পাওয়া যাবে, এটাকে সুন্দরভাবে বুঝতে সুবিধে হবে। কবিতাটার মাধ্যমে কবি কি বলছেন? কবি উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ, যিনি
কোনো একদিন ভোরবেলা লন্ডন শহরের পরিভ্রমণ করতে বেরিয়েছিলেন। তখন সূর্যোদয় হয়নি, সূর্যোদয় হবে, সূর্যোদয় হতে শুরু হয়েছে। সেই সময় সূর্যের প্রথম আলো যখন পৃথিবীতে পড়ল এবং সেটা এসে ওয়েস্টমিনস্টার ব্রিজের উপর দাঁড়িয়ে কবি দেখতে পেলেন, তখন তিনি এই অদ্ভুত সূর্যোদয়ের দৃশ্যে বিমোহিত হয়ে পড়লেন এবং তিনি এই জন্যেই এটা বলেছেন যে এমন সুন্দর দৃশ্য, এমন সুন্দর প্রাকৃতিক শোভা দেখে একমাত্র যে মন থেকে রসবোধহীন সেই এটাকে এড়িয়ে নিজের পথে চলে যেতে পারে। কবি প্রকৃতির মহাসাধক, তাই কবিতা পারেন না। তাই কবি সূর্যের এই উদয়ের অদ্ভুত যে প্রশান্তিময় সৌন্দর্য সেটা দেখে মুগ্ধ হয়ে গেলেন এবং এই কবিতায় তার বর্ণনা দিতে গিয়ে তিনি বললেন যে পুরো লন্ডন শহর, যেটা কিনা সারা দিন রাত একটা বিশাল গর্জনকারী দৈত্যের ন্যায় বিচরণ করে, সে এখন শান্তিতে নিস্তব্ধ নিদ্রায় নিমগ্ন। শহরের প্রত্যেকটি বাড়ি, প্রত্যেকটি জাহাজ শহরের পাশে টেমস নদীতে যেগুলো বিশ্রামরত, শহরের প্রত্যেকটি টেম্পল, মন্দির, থিয়েটার, শহরের প্রত্যেকটি অংশ, শহরের আকাশ বাতাস, প্রান্তর দিগন্ত সমস্ত কিছুই নিস্তব্ধ। সেই নিস্তব্ধ শহরের মধ্যে প্রকৃতি তার অসামান্য মহিমায় আবির্ভূত হয়েছেন। এই নিস্তব্ধতায় লন্ডন শহর, যেখানে ধোঁয়াহীন উজ্জ্বল ঝকঝকে হয়ে সেজে উঠেছে, কবি এই রকম সৌন্দর্য কখনো দেখেননি। কবির চোখে এরকম সূর্যোদয় কখনো প্রতিভাত হয়নি। তিনি দেখছেন যে সূর্য তার অসাধারণ চাকচিক্যপূর্ণ গতিতে এগিয়ে চলেছে এবং সে ঘুমন্ত লন্ডন শহরকে আস্তে আস্তে প্রভাসিত করে চলেছে। নদী যেমনভাবে নিজের গতিতে প্রবাহমান হয়, সূর্যরশ্মিও সেইভাবেই প্রবাহমান। এবং এই ভোরবেলা এই অদ্ভুত প্রাকৃতিক মহিমামণ্ডিত ঘটনায় সাক্ষী কেবল কবি নিজে। বাকি লন্ডন শহর তখন এক ঘুমন্ত দৈত্যের মতন ঘুমিয়ে আছে, যার হৃদয় তখন ঘুমন্ত। কোয়ালিটি অনেক বেশি বেড়ে যায়। এখনো কোনো বিষয় নিয়ে তোমাদের যদি কোনো সমস্যা থেকে থাকে বা ডাউট আছে, তো সেটা অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে জানাও। তোমাদের একটা লাইক আমাদের নেক্সট ভিডিও বানাতে অনেকটা অনুপ্রেরণা যোগায়, তো তোমরা লাইক করতে একদম ভুলবে না। আর যারা এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তারা এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দিও, যাতে নতুন ভিডিও নোটিফিকেশন সব থেকে আগে তুমি পেয়ে যাও।